সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত বইয়ের তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণের 3 নম্বর অঙ্কের সমাধান করব। তো চলো দেখি কি বলা আছে। বলছে মিনার ক্লাসের বন্ধুরা অবসর সময়ে কি কি কাজ করে তাদের মাতা পিতাকে সবচেয়ে বেশি সাহায্য করে তার একটি তালিকা তৈরি করে জানিয়ে মোড়ক। বাজার করে এরকম বন্ধুদের সংখ্যা হচ্ছে 15 জন, কাপড় কাচে এরকম বন্ধুদের সংখ্যা হচ্ছে 6 জন, ঘর পরিষ্কার করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 5 জন, খাবার তৈরি এবং পরিবেশন করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 12 জন, গৃহপালিত পশুদের পরিচর্যা করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 8 জন, কৃষিকাজ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। তো মোট কতজন করে আমরা যদি খেয়াল করি যে এখানে 15 আর 5 হচ্ছে 20, 20 10 হচ্ছে 30, 30 আর এখানে হচ্ছে 8 38, 38 আর 5 হচ্ছে 38 আর হচ্ছে 6, ঠিক আছে 44, 44 আর এখানে হচ্ছে 12, তার মানে হচ্ছে 56, মোট হচ্ছে 56। এবার বলছে ক নম্বরে উপরের ছকটি ব্যবহার করে পাই চিত্র অঙ্কন করো এবং মিনার মতো তোমার ক্লাসের বন্ধুরা অবসর সময়ে কী কী কাজ করে তাদের পিতামাতাকে সবচেয়ে বেশি সাহায্য করে এরকম একটি তালিকা তৈরি করো এবং তার পায়চিত্র নির্ণয় করো। তো প্রথমেই আমরা এটার পায়চিত্র নির্ণয় করতে গেলে এখানে হচ্ছে কাজের নাম, বন্ধুদের সংখ্যা, এটা শতকরায় প্রকাশ করতে হবে এবং বৃত্তের প্রতিটি অংশে কেন্দ্রীয় কোণ বের করতে হবে যেহেতু আমরা পায়চিত্র করব। কারণ আমরা জানি পায়চিত্র হচ্ছে টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা পায়চিত্র 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে প্রথমে আমরা এখানে 4টা কলাম করতে হবে। 4টা কলাম করার জন্য আমরা 3 নংয়ের ক নাম্বার 4টা কলামের মধ্যে প্রথমে এখানে থাকবে হচ্ছে কাজের নাম, যে যে কাজ করে কাজের নাম। তারপরে কলামে থাকবে হচ্ছে বন্ধুদের সংখ্যা, তারপরে কলামে থাকবে হচ্ছে শতকরায় প্রকাশ, তারপরে কলামে থাকবে হচ্ছে বৃত্তের প্রতিটি অংশে কেন্দ্রীয় কোণ। বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ। ঠিক আছে। এবার আমরা এখানে বাজার করে কাপড় কাচে ঘর পরিষ্কার করে আমরা একটা করে লিখব। আগে লিখব হচ্ছে বাজার করে আছে হচ্ছে 15 জন, তারপর হচ্ছে কাপড় কাচে এরকম শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 6 জন, এরপরে আমরা দেখব হচ্ছে ঘর পরিষ্কার করে এরকম হচ্ছে 5 জন। তো লিখতে পারি ঘর পরিষ্কার করে এরকম হচ্ছে 5 জন। খাবার তৈরি ও পরিবেশন করে লিখতে পারি খাবার তৈরি এবং পরিবেশন, এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 12 জন। ঠিক আছে। তো তারপরে তারপর হচ্ছে গৃহপালিত পশুদের পরিচর্যা, আমরা লিখতে পারি গৃহপালিত পশুদের পরিচর্যা করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 8 জন এবং কৃষি কাজ করে, ঠিক আছে, কৃষি কাজ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। কৃষি কাজ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। তো এবার এটা কিভাবে করব? শতকরা, প্রথমে আগে শতকরা প্রকাশ করে পরে হচ্ছে কেন্দ্রীয় মানে যাব। তো এটি যদি আমরা প্রথমে শতকরা প্রকাশ করি আমরা এখানে দেখব টোটাল বন্ধুদের সংখ্যা ছিল তার 56 জন, অর্থাৎ মোট হচ্ছে 56। আমরা যদি এখানে মোট করি মোট হচ্ছে 56 জন। ঠিক
ঠিক আছে, তাহলে মুড যেটা আছে মুড দিয়ে কিন্তু আমরা এই কাজটা করব। ঠিক আছে, তাহলে প্রথমে যদি এটাকে শতকরা প্রকাশ করি তাহলে প্রথমটা এরকম হয়ে যাবে, শতকরা যদি প্রকাশ করি তাহলে উপরে হয়ে যাবে হচ্ছে 15, নিচে হয়ে যাবে হচ্ছে টোটাল 56 ইন্টু হচ্ছে 100। 100 হচ্ছে শতকরা প্রকাশ করার জন্য এখানে 100 হবে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা একটু ঘর করে দিব, তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। এবার আমরা প্রতিটি ভিত্তিক কেন্দ্রীয় মান নির্ণয় করবো। তাহলে এটাকে যদি আমরা প্রথমে 15 সাথে 100 গুণ করে 56 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এরকম আসবে যে 26.79, অর্থাৎ 26.79%। আর এটাকে যদি আমরা ভিত্তিক কেন্দ্রীয় মানে প্রকাশ করি তাহলে হচ্ছে 15/56 গুণ হচ্ছে 360। 360 ডিগ্রি কিসের জন্য? কারণ আমরা জানি একটা পাই চিত্র টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা এসে যাবে হচ্ছে 96.43 ডিগ্রি প্রথমটা। এবার হচ্ছে কাপড় কাছে, তাহলে এটা থাকবে হচ্ছে 6/56 গুণ হচ্ছে 100। যদি শতকরা প্রকাশ করি তাহলে এটা ফলটা আসবে হচ্ছে 10.71। আর এটাকে যদি আমরা বৃত্তীয় কেন্দ্রীয় মানে প্রকাশ করি তাহলে আসবে হচ্ছে 6/56 গুণ হচ্ছে 360 ডিগ্রি। 360-এর সাথে 6 গুণ করে যদি আমরা 53 দ্বারা ভাগ করি, 56 দ্বারা ভাগ করি তাহলে এটা ফল আসবে হচ্ছে 38.57। এবার হচ্ছে ঘর পরিষ্কার করে, এরকম শিক্ষার্থী হচ্ছে 5/56 গুণ হচ্ছে 100। 5-এর সাথে 100 গুণ করে যদি 56 দ্বারা ভাগ করি তাহলে এটা ফল আসবে হচ্ছে 8.93, অর্থাৎ প্রায় 9%-এর কাছাকাছি। আর এটাকে যদি আমরা বৃত্তের কেন্দ্রীয় মানে প্রকাশ করি তাহলে হচ্ছে 5/56 গুণ হচ্ছে 360। ঠিক আছে, 360-এর সাথে 5 গুণ করে যদি আমরা 56 দ্বারা ভাগ করি তাহলে এটা আসবে হচ্ছে 32.14। তো এরপরে যাব খাবার তৈরি এবং পরিবেশন। এটা হচ্ছে 56/12 গুণ হচ্ছে 100। তো এটাকে যদি আমরা প্রথমে 12-র সাথে 100 গুণ করে 56 দ্বারা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 24.43%। আর এটাকে যদি আমরা বৃত্তীয় কেন্দ্রীয় মানে প্রকাশ করি তাহলে 56/12 গুণ হচ্ছে 360। 360-এর সাথে 12 গুণ করে যদি আমরা 56 দ্বারা ভাগ করি তাহলে এটা আসবে হচ্ছে 77.14। তো এবার যাবো হচ্ছে গৃহপালিত পশুদের পরিচর্যা করে, এরকম হচ্ছে 56/8 জন ইন্টু হচ্ছে 100% বের করার জন্য এটা আসবে হচ্ছে 14.29%। এভাবে যদি আমরা এটা করি এটা আসবে হচ্ছে 8/56 গুণ হচ্ছে 100 ডিগ্রি, 360 ডিগ্রি, কারণ আমরা পাই চিত্র করতে গেলে 360 গুণ 8 ভাগ হচ্ছে 56 দিলে আসবে হচ্ছে 51.43 ডিগ্রি। আর কৃষি কাজ করে এরকম হচ্ছে 10 জন, তাহলে 56/10 ইন্টু হচ্ছে 100, এটা গুণ করলে আসবে হচ্ছে 17.85%। আর এটাকে যদি আমরা বৃত্তীয় কেন্দ্রীয় মানে প্রকাশ করি তাহলে 56/10 ইন্টু হচ্ছে 360, এটা আসবে হচ্ছে 64.29। তো মজার ব্যাপার হচ্ছে আমরা যদি এই সবগুলো এখানে যোগ করি, এই সবগুলা বৃত্তের কেন্দ্রীয় মানে সবগুলা কোণ যদি আমরা একত্রে যোগ করি তাহলে যোগফল আসবে হচ্ছে 360 ডিগ্রি, এবং এই সবগুলো পার্সেন্টেজ যদি আমরা একত্রে যোগ করি তাহলে এটা পার্সেন্টেজ আসবে হচ্ছে 100%। যদি কখনো কোনো অঙ্কের মধ্যে পার্সেন্টেজ একটু সমস্যা হয় তাহলে এদিক সেদিক করে অঙ্ক করা যাবে। ঠিক আছে, তো এবার আমরা এখানে একটা পাই চিত্র অঙ্কন করবো। পাই চিত্র অঙ্কন করার জন্য আমরা জানি একটা পাই চিত্র হচ্ছে একটা বৃত্ত। ঠিক আছে, আমরা জানি একটা বৃত্ত হচ্ছে টোটাল 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা এখানে একটা বৃত্ত আগে এঁকে নিব, যে আমাদের চাঁদার সুবিধাতে আমরা যদি চাঁদাটা এখানে লক্ষ্য করি, একটা চাঁদা কিন্তু আসলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? একটা চাঁদা হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, একটা চাঁদা হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই 360 ডিগ্রি কোণকে নিয়ে আমরা কী করবো? মূলত একটা বৃত্ত আঁকবো ছোটো করে। একটা বৃত্ত আঁকি। কারণ আমাকে যদি বলে পাই চিত্র অঙ্কন করার জন্য তাহলে অবশ্যই আমাকে কি বৃত্ত দিয়েই করতে হবে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। প্রথমে আমার যে কোণটা আছে এটা হচ্ছে 96.43। তো 96.43 মানে আমরা এটাকে 97 ধরে নিতে পারি। তো আমরা কীভাবে পাই চিত্রটা অঙ্কন করবো? প্রথমে আমরা এখানে কেন্দ্র বরাবর এখানে বসায় দেখব
এখান থেকে আমরা স্টার্ট করবো মূলত, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে যদি আমরা স্টার্ট করি, এই যে এই বিন্দুর সাথে এই বিন্দুটা মিলাই দেখব। প্রথম হচ্ছে 96, তাহলে আমরা এখান থেকে মনে আসবো যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 96, ঠিক আছে। এখানে আছে 95, 95 পরে এক ঘর হচ্ছে 96, অর্থাৎ মাত্রাটা হচ্ছে এখানে, ঠিক আছে। এখানে যদি আমরা দিতে হয় তাহলে আমরা এখানে দিয়ে দিলাম, এটা হচ্ছে 96 ডিগ্রি, 96 বা 97 কাছাকাছি। তাহলে আমরা প্রথমে এখান থেকে স্টার্ট করি। এখান থেকে স্টার্ট করার জন্য এটা হচ্ছে কেন্দ্র, অর্থাৎ টোটাল এটা হয়ে গেছে কত, 96 ডিগ্রি। প্রথমটা 96 ডিগ্রি আমরা ধরে নিলাম। এরপরে আছে হচ্ছে 38, তাহলে 96 থেকে এবার আমরা 38 এখানে যোগ করব। তাহলে 96 থেকে যদি 38 পর্যন্ত আসি, তাহলে 96 সাথে 38 যোগ করে দিয়ে কিন্তু আমরা এটা বের করতে পারি। তাহলে 96 সাথে যদি আমরা 38 যোগ করি, তাহলে যোগফল আসবে হচ্ছে 134। তাহলে 134 কোথায় আছে এটা আমরা দেখবো এখন। এখানে আছে হচ্ছে 100, 110, 120, 130, 134, মানে 105-এরও কম, অর্থাৎ এই বিন্দুতে, ঠিক আছে। এই বিন্দু হচ্ছে এটা। এবার আমরা এটার সাথে এটা যোগ করে দেবো, এটা হচ্ছে 38, যেটা আমার 38 ডিগ্রি ছিল। তো এই দুটো মিলে যেহেতু 134 হয়েছে, এরপর এটা আছে হচ্ছে আরো 32। 134 সাথে যদি আরো 32 যোগ করি, তাহলে 134 যোগ হচ্ছে 32, যোগ দিলে আসবে হচ্ছে 166। আমরা এখান থেকে আবার ধরেই রাখলাম, এটা পুরোটা ঘুরে আসলে হবে 180 ডিগ্রি। পুরোটা যদি ঘুরে আসে তাহলে হবে হচ্ছে 180 ডিগ্রি। তো এখন আমাদের যেতে হবে হচ্ছে 134 যোগ হচ্ছে 32 দিলে আসবে হচ্ছে 166, অর্থাৎ 70 থেকে কিছু কম, ঠিক আছে। এখানে তো আসে পরে আসছে 180 ডিগ্রি, তার মানে 70 থেকে কিছু কম ধরে বিন্দুটা আমরা এখানে ধরে নিলাম। এবার এটা যোগ করে দিব, এটা হচ্ছে 32 ডিগ্রি। আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে বাজার করে যে ডিগ্রিটা, বাজার খরচের যে ডিগ্রি, এটা হচ্ছে বাজার খরচ, বাজার করে আমরা ধরে নিলাম হচ্ছে 96.43 ডিগ্রি এটা। আর এটা হচ্ছে কি কাপড় কাছে এরকম ডিগ্রি হচ্ছে না 38.57। আর এটা হচ্ছে ঘর পরিষ্কার করে এরকম হচ্ছে 32.14। এবার বাকি রয়ে গেছে হচ্ছে আরো 3টা, ঠিক আছে। আরো 3টা কিভাবে আছে, এখানে আছে 77, এখানে আছে 51, এখানে আছে 64। তাহলে আমরা এবার এই চাতাটাকে আমরা কি করব, উল্টো করে নেব। উল্টো করে যদি ধরি, উল্টো করে ধরলে প্রথমে এখানে আছে 77, আমরা এখান থেকে গুনে গুনে আসবো। যেন আমরা যদি এখান থেকে গুনে গুনে আসি, এই হচ্ছে এখানে হচ্ছে 60, এখানে হচ্ছে 70, 77 মানে কি 80 থেকে একটু কম, 80 থেকে একটু কম, অর্থাৎ বিন্দুটা হচ্ছে এখানে। মানে এটা হচ্ছে আমার এই যে 77 ডিগ্রি, যেটা হচ্ছে খাবার তৈরি এবং পরিবেশন, খাবার তৈরি 77.14। এবার একটা হচ্ছে 64, একটা হচ্ছে কি 51। তো এবার ইচ্ছা করলে আমি এখান থেকে ধরেও আমি কি করতে পারি, সব কাজ করে নিতে পারি। কিভাবে করব, যদি আমরা এখানে ধরি, এটা হচ্ছে কেন্দ্র, এখন কেন্দ্র থেকে যদি আমরা আসি, এখানে হচ্ছে 64 এবং একটা কি 51, তাহলে এখান থেকে যদি আমরা ধরে নিই 80 পরে 80 থেকে কিছু কম ছিল, এটা আমরা 64 এবং এখন যে কোনো একটা নিব। তাহলে এখানে হচ্ছে 10, 20, 30, 40, 50, 50 পর্যন্ত যদি নিয়ে নিই, 50 আর 5 হচ্ছে 55, তার মানে এটা আসবে হচ্ছে এখানে। এটা হচ্ছে 51 আর এটা হচ্ছে 64। তাহলে 51 হচ্ছে কি গৃহপালিত পশুদের পরিচর্যা, আমরা লিখতে পারি গৃহপালিত পশুদের পরিচর্যা করে এরকম হচ্ছে 51.43 ডিগ্রি। আর এটা হচ্ছে কি কৃষি কাজ করে হচ্ছে 64.29 ডিগ্রি, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে পাই চিত্র, এটা হচ্ছে পাই চিত্রে বিশ্লেষণ।
ঠিক আছে? পাইচিত্র বিশ্লেষণ অবশ্যই চাঁদা দিয়ে করতে হবে। তো আশা করি পাইচিত্রটা তোমরা বুঝতে পেরেছ, এবং পাইচিত্রটা বুঝতে পেরে বাকি 2 নম্বরটা তোমরা ইচ্ছা করলে এইভাবে করে নিতে পারবে। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 3 নম্বর অঙ্কের সমাধান। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।